যে এখানে আছে, কোথায় এটা যাবে? 17-3 500 টাকা ছিল, আবার 500 টাকা থেকে আবার 50 টাকা স্যার এই যে শুনেন 500 টাকা ছিল, ওই ঠিক আছে 450 থেকে 500 বিক্রি করতেন, তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট 1100 টাকা হয়ে গেছে, এই তো বলেন। না আমার জানা মতে আমি 1100 টাকা বেচতে দিই। মালিক বিক্রি করছেন? মালিক হয়তো ফোনে বেচতে পারে। হ্যাঁ, মালিক বিক্রি করেছেন। আগে ছিল 450 থেকে 500, ওনার বক্তব্য তাই, তাহলে মিলে যায় তো অভিযোগকারীর যে বক্তব্য, তাতে করে আপনার স্টেটমেন্ট এবং এভিডেন্স সব মিলে যায়। অভিযোগকারীর বক্তব্য ছিল যে 450 থেকে 500 টাকা নিতেন আগে তো অনেক ভাড়া কম নিয়েছে স্যার, বিআরটি এর চেয়ে ভাড়া কমই নিয়েছেন, কিন্তু আমাদের বক্তব্য কম ভাড়া আছে যে স্যার 769 টাকা এই যে লেখা আছে, এই যে 759 টাকা 59 টাকা। আমার কাছেও চার্ট আছে। ঈদ উপলক্ষে নিচ্ছেন 1100, যার কাছে যত পাওয়া যায়। আপনি নিচ্ছেন, মালিক নিচ্ছে, এই তো নিতে পারে। আমি আপনার নাম কিভাবে জানলাম? আব্দুল মালিক। না, আপনার এই পরিবহনের নাম মাফি কিভাবে আমি জানলাম? কমপ্লেন গেছে এবং কমপ্লেনের সাথে মিলও আছে। রাখেন এগুলো সব, তাহলে যেগুলো বিক্রি হয় স্যার, হ্যাঁ, ওগুলো ওরা ওই যে 10টা টিকিট বেচলো না, তো সব নিয়ে যায় গাড়ি, টিকিট বই গাড়িতে থাকে, আবার নিয়ে আসে বুড়ে। কিন্তু এখানে কোনো টিকিট রাখেও না এবং বেচা টিকিট। আপনি কয়টা পরিবহনের টিকিট বিক্রি করেন? এই শুধু একটাই স্যার, মাফি না শুধু বৈশাখী, এটা ব্যানারের নাম হইলো বৈশাখী, কিন্তু ওরা চালায় গাড়ির নাম দিয়েছে মাফি। এটা অনেক বলা হয়েছে যে তোমার সার্ভিসে ওইভাবে চলবে না, সার্ভিস হবে শুধু বৈশাখী, সব গাড়িতে বৈশাখী সার্ভিস হবে। এবং আপনার পক্ষে আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে না স্যার? অ্যাসোসিয়েশন, এখানকার এই যে বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে না মহাখালীর, জি অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে। এখানে মাফি নামে কোনো পরিবহন এখানে যাতায়াত করে না এবং তারা চেনেন আপনার কাউন্টার, এই কথা বললেন। মাফির তো কোনো কাউন্টার নাই স্যার, এটা হলো বৈশাখীর কাউন্টার। বৈশাখী তো মাফি নামে বিক্রি করছেন? মাফি হলো গাড়ির নাম স্যার। হ্যাঁ, নেতাদের সব জানার কথা তো। এখন যদি আমি চুরি করি স্যার গাড়ির মধ্যে যাই বা অন্য জায়গায়, মানুষে দেখবে কেমন স্যার? এখান থেকে সাইন্স দেখবে কেমন স্যার? যোগ সাজস করে করতেছেন এগুলো। তাহলে 400 দেখেন অভিযোগকারীর বক্তব্য। এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দবাড়ি যাই, 400 থেকে 450 টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয়। আজ ফোন দিলাম, তারা বলে 1000 টাকা একদর। বিকাল 5:30টায় মহাখালী থেকে যাত্রা শুরু করবে বলে। 5:30টায় আমাদের কোনো মাফি গাড়ি নেই, 6টায় যায়। 6টা থেকে একই কথা, ওনাকে আসতে বলেছেন 5:30টায়। না আর দেখবেন আসবে এনে 6টায় এনবেন চলে যাবে। এটা তো তাহলে এ তো অনিয়ম পাওয়া গেল তো, তাহলে বলেন। আপনারা করছেন না, কিন্তু মালিক করছে। আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার, আর আমরা করিও না, কারণ আমরা দায়বদ্ধ মালিক সমিতির শ্রমিক। আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করব ওইভাবে। বিআরটি নির্ধারিত ভাড়া ঠিক আছে, আগের সাথেই স্যার। হ্যাঁ, শেরপুর বক্সিগঞ্জ মোট আসল 759 টাকা ছিল। এইটা দেশে শুধু ওই যে গাড়ির রোড পারমিট জামালপুর পর্যন্ত, হ্যাঁ, কিন্তু এই জামালপুর পর্যন্ত দেশে, কিন্তু গাড়ি যায় সানন্দবাড়ি পর্যন্ত, আরো সামনে।
তা আপনার ওই সানন্দপুর পর্যন্ত এত টাকা লিখে দিবেন এখানে? অনুমতি ছাড়া তো লেখা যাবে না। আপনি তো যাচ্ছেন অনুমতি ছাড়া ওখানে। যাচ্ছে অনুমতি ছাড়া, এটা তারা বলবে। আমার যেটা নিয়ম আছে আমি নিয়মের বাইরে। কিন্তু এই কারণে তো দাম তো বেশি নিচ্ছে। আপনি বেশি দামে বিক্রি করছেন না? না, একটা টিকিট আমি